হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু WBCS SSC ইংলিশ বেঙ্গলি। আজকে আমি তোমাদের ভয়েস চেঞ্জ এবং ন্যারেশন ক্লাস করাচ্ছি। এই ক্লাসটি যে কোনো কম্পিটিটিভ এক্সামের জন্য দরকার, তা WBCS হোক, SSC হোক, রেলওয়ে হোক, যে কোনো গ্রুপ ডি পরীক্ষা হোক, সব পরীক্ষার জন্যই এই ক্লাসটি দরকার। তো ভিডিওটি তোমরা প্রথম থেকে ভালো মতো দেখো, দেখার পর ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও এবং ভিডিওটি বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও। তাহলে আমি আজকে ক্লাসটি শুরু করছি। তো দেখো, প্রথম কোশ্চেন দেওয়া হয়েছে। তো আজকে আমরা ভয়েস চেঞ্জ এবং ন্যারেশন নিয়ে ক্লাস করছি। আমরা ভয়েস চেঞ্জ এবং ন্যারেশন সম্পর্কে কোশ্চেন সলভ করব। প্রথম কোশ্চেনটি আছে, দ্য প্রিন্সিপাল হ্যাজ গ্র্যান্টেড হিম আ স্কলারশিপ। প্রিন্সিপাল তাকে কি দিয়েছে? তাকে একটা স্কলারশিপ মঞ্জুর করেছে। গ্র্যান্টেড মানে মঞ্জুর করেছে, ঠিক আছে। এখানে দেখো ভালো মতো, আমাদের ভয়েস চেঞ্জ করতে গেলে আমাদের সেন্টেন্সের স্ট্রাকচার বুঝতে হবে। আমাদের বুঝতে হবে সেন্টেন্সটি কোন টেন্সে আছে, সেটা বোঝা দরকার। তো প্রথমে দেখো, এই বাক্যটিতে প্রথমে দ্য প্রিন্সিপাল কথাটি হচ্ছে এখানে সাবজেক্ট। তো ভয়েস চেঞ্জ করতে গেলে সাবজেক্ট ভার্ব অবজেক্ট বের করে নিতে হবে, না হলে ভুল হবে। তো সাবজেক্টের পরে কি আছে? হ্যাজ আছে। হ্যাজের পরে কি আছে? V3 আছে। V3 মানে কি? V3 মানে হচ্ছে ভার্বের পাস্ট পার্টিসিপেল ফর্ম। যেমন যদি বলি ডু ডিড ডান, এখানে ডু থেকে ডু ডিড ডান, ডান হয়ে গেল, ডানটা হচ্ছে পাস্ট পার্টিসিপেল ফর্ম বা V3, ঠিক আছে। V3 আছে। এখানে হিমটা হচ্ছে অবজেক্ট। ওকে, আমরা সাবজেক্ট ভার্ব অবজেক্ট বের করে নিলাম। দ্য প্রিন্সিপাল সাবজেক্ট, গ্র্যান্টেডটা V3, এখানে হ্যাজটা হচ্ছে বি ভার্ব, অর্থাৎ সাহায্যকারী ভার্ব হিসেবে কাজ করছে। এখানে এ স্কলারশিপ, এটা হলো পরবর্তী অংশ বাক্যের, ঠিক আছে। তো আমরা এটাকে অবজেক্ট ধরে নিলাম। তো এটা কোন টেন্সে বাক্য? সবসময় মনে রাখবে, সাবজেক্ট প্লাস হ্যাজ হ্যাভ প্লাস V3। তো সবসময় মনে রাখবে, সাবজেক্টের পর হ্যাজ হ্যাভ এবং তারপরে V3 থাকলে সেটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তো এটা কোন টেন্সে বাক্যটি আছে? এই বাক্যটি আছে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে। তো প্রেজেন্ট পারফেক্ট টেন্সে ভয়েস চেঞ্জ করার নিয়ম কি? ভয়েস চেঞ্জ করার নিয়ম হচ্ছে, প্যাসিভ ভয়েস করার নিয়মটাও লিখে দিচ্ছি। হ্যাজ বিন হয়ে যাবে, হ্যাজ অথবা হ্যাভ বিন হয়ে যাবে। হ্যাজ হ্যাভ প্লাস বিন প্লাস V3 প্লাস বাই প্লাস অবজেক্ট। তো এটা হচ্ছে প্যাসিভ ভয়েস করার নিয়ম, ঠিক আছে। প্রথমে অবজেক্টটা কি হয়ে যাবে? সাবজেক্ট হয়ে যাবে। তো হ্যাজ হ্যাভ বিন ভার্ব 3, তারপর বাই, তারপর অবজেক্ট বসাতে হবে। তো আমাদের অবজেক্টকে প্রথমে সাবজেক্ট বানাবো। হিমটা কি? অবজেক্ট। তো ভয়েস চেঞ্জ করার নিয়ম হলো অবজেক্টকে সাবজেক্ট বানাতে হয়। তো হিম থেকে সাবজেক্ট বানালে কি হবে? হিমকে সাবজেক্ট বানালে হয় হি। তো এখানে আমরা হিমটা কি হয়ে যাবে? এখানে হি হয়ে যাবে। তো এখানে হি হয়ে গেল। তো হি এর সাথে কি হয় সেটা বুঝতে হবে আমাদের। সাবজেক্ট যদি একজন বোঝায় তাহলে হ্যাজ হয়। সাবজেক্ট যদি একজনের বেশি হয় তারপরে হ্যাভ বসে। তো হি এর সাথে কি বসবে? হ্যাজ না হ্যাভ বসবে? হি এর সাথে সবসময় হ্যাজ বসে। একজন বোঝালে হ্যাজ বসে। তো হি এর সাথে কি হবে? এখানে হ্যাজ। তো এখানে হ্যাজ লিখলাম। তো প্যাসিভ করা মানে কি? হ্যাজ হ্যাভ থাকলে কি হয়ে যায়? হ্যাজ বিন হ্যাভ বিন হয়ে যায়। তো হ্যাজের পরে প্যাসিভ করতে গেলে কি লিখবো? হ্যাজ বিন। তাহলে হি হ্যাজ বিন V3, হ্যাজ বিনের পর কি আনতে হবে? V3 আনতে হবে। দেখো ওখানে প্যাসিভের নিয়মটা আছে। তো V3 কি? গ্র্যান্টেডই হবে। তাহলে হি হ্যাজ বিন গ্র্যান্টেড, তাকে গ্র্যান্টেড করা হয়েছে, মঞ্জুরি দেওয়া হয়েছে। কি মঞ্জুরি দেওয়া হয়েছে? আ স্কলারশিপ। তাহলে এ স্কলারশিপটা তারপরে লিখে দিব, এ স্কলারশিপ। তাকে একটা স্কলারশিপ দেওয়া হয়েছে। তারপরে কি? V3 পর কি বসে? V3 পর বাই বসে। দ্বারা অথবা কারো দ্বারা কাজ করা বোঝালে সেটা প্যাসিভ ভয়েস। তো এখানে আমরা বাই লিখবো। বাই মানে দ্বারা। বাইটা এখানে প্রেপোজিশন। বাই, তারপর সাবজেক্ট কি ছিল? সাবজেক্টটা প্রিন্সিপাল ছিল। তো সাবজেক্টকে কি বানাতে হয় ভয়েস চেঞ্সে? সাবজেক্টকে অবজেক্ট বানাতে হয়। দা প্রিন্সিপাল নাউন। নাউন থাকলে
অবজেক্টের কোনো সাবজেক্টের কোনো পরিবর্তন হয় না। দা প্রিন্সিপাল ছিল তাহলে বাই দ্য প্রিন্সিপালই হবে, বাই দ্য প্রিন্সিপাল। তো এটা আমরা ভয়েস চেঞ্জ করলাম। তো অ্যাক্টিভ থেকে প্যাসিভ ভয়েস হয়ে গেল। অ্যান্সার কি হলো? হি হ্যাজ বিন গ্র্যান্টেড আ স্কলারশিপ, তাকে একটা স্কলারশিপ দেওয়া হয়েছে বাই দ্য প্রিন্সিপাল, প্রিন্সিপালের দ্বারা। তার মানে হ্যাজ হ্যাভ থাকলে তারপরে V3 থাকলে সেটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। প্রেজেন্ট পারফেক্ট টেন্সে প্যাসিভ ভয়েস করার নিয়ম হলো প্রথমে সাবজেক্ট বসবে, ঠিক আছে, এখানে সাবজেক্ট। তো প্রথমে সাবজেক্ট বসবে, সাবজেক্টের পর হ্যাজ বিন হ্যাভ বিন বসবে, তারপর V3 বসবে, তারপর বাই বসবে, তারপর অবজেক্ট বসবে। তো এই নিয়মে করলে পরে সেটা কারেক্ট অ্যান্সার। তো এটা প্যাসিভ ভয়েস হয়ে গেল। নেক্সট কোশ্চেনে চলে যাচ্ছি। নাম্বার 2 কোশ্চেন দেখো কি বলা আছে, দ্য ম্যান ডিড নট রিয়ালাইজ দ্যাট সামওয়ান ওয়াজ রেকর্ডিং হিজ ভয়েস। তো এখানে দুটো বাক্য আছে। এখানে দেখো প্রথম বাক্যটি দেখো, দ্য ম্যান ডিড নট রিয়ালাইজ, মানুষটি উপলব্ধি করতে পারেনি, দ্যাট, যে, এখানে দ্যাটটা লিঙ্কার হিসেবে ব্যবহার করা হয়েছে, সংযোজক অব্যয় সংযোজন করার জন্য ব্যবহার করা হয়েছে। সামওয়ান ওয়াজ রেকর্ডিং হিজ ভয়েস। তো দুটো বাক্য আছে, কিন্তু আমরা দুটো বাক্য থাকলে একটা বাক্যের ভয়েস চেঞ্জ করতে হয়। এই বাক্যটিতে দেখো কোনো অবজেক্ট নেই, শুধুমাত্র ভার্ব আছে, সুতরাং এই বাক্যটিকে আমরা ভয়েস চেঞ্জ করব না। আমরা দ্যাটের পরে যে বাক্য আছে সেটাকে ভয়েস চেঞ্জ করব। তো দ্যাটের পরে বাক্যটিতে দেখো সামওয়ান আছে, সামওয়ান হচ্ছে সাবজেক্ট। ওকে, সামওয়ান হচ্ছে সাবজেক্ট। সাবজেক্টের পর কি আছে? ওয়াজ আছে। ওয়াজের পর কি আছে? রেকর্ড, এটা হচ্ছে ভার্ব 1। তো ভার্ব 1 সাথে কি যুক্ত করা আছে দেখো ভালো মতো, ওয়াজের পর ভার্ব 1 সঙ্গে আইএনজি, তারপরে হিজ ভয়েস, হিজ ভয়েসটা এখানে অবজেক্ট। ওকে, সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট। ভার্ব 1 মানে কি? ভার্ব 1 মানে হচ্ছে ভার্বের প্রেজেন্ট ফর্ম। তো এখানে দেখো আমরা এই বাক্য, তাহলে যেটা আছে সেটাই লিখব, দ্য ম্যান ডিড নট, যা আছে এটা সেটাই লিখবো, এখান থেকে একটু যা আছে তাই লিখবো, ডিড নট রিয়ালাইজ, দ্য ম্যান ডিড নট রিয়ালাইজ দ্যাট। তো এটুক লিখে দিলাম আমরা শুধুমাত্র এই বাক্যটির ভয়েস চেঞ্জ করব। তো এখানে দেখো ওয়াজের পর ভার্বের সঙ্গে আইএনজি। তো ওয়াজের পর ভার্বের সঙ্গে আইএনজি থাকলে সেটা হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস টেন্স, ঠিক আছে। ওয়াজটা হচ্ছে পাস্ট টেন্স এবং ভার্বের সঙ্গে আইএনজি থাকলে সেটা কন্টিনিউয়াস টেন্স। তার মানে ওয়াজের পর ভার্বের সঙ্গে আইএনজি সেটা হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস টেন্স। তো পাস্ট কন্টিনিউয়াস টেন্স থাকলে প্যাসিভ করার নিয়ম কি সেটাও জানা দরকার। তো পাস্ট কন্টিনিউয়াস থাকলে প্যাসিভ করার নিয়ম হলো, তো নিয়মটা লিখে নিতে পারো, সাবজেক্ট প্লাস ওয়াজ অবলিক ওয়ার বসবে, প্লাস বিং প্লাস V3 প্লাস বাই প্লাস অবজেক্ট। ওকে, তো আমরা এই নিয়মে প্যাসিভ করব। এটা হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস টেন্সে প্যাসিভ ভয়েস করার নিয়ম। সাবজেক্টের পর ওয়াজ ওয়ার বসবে, তারপর বিং বসবে, কন্টিনিউয়াস মানেই বিং আসবে, ঠিক আছে। বিং এর পর V3 বসবে, তারপর বাই বসবে, তারপর অবজেক্ট বসবে। তো চলো করছি। হিজ ভয়েস, এটা অবজেক্ট, অবজেক্টকে কি বানাতে হয়? সাবজেক্ট বানাতে হয়। তাহলে দ্যাটের পর কি হয়ে যাবে? হিজ ভয়েস। তো হিজ ভয়েস বলতে একজনের ভয়েস বোঝাচ্ছে। একজন বোঝালে কি হয়? একজন বোঝালে ওয়াজ না ওয়ার হয়, একজন বোঝালে ওয়াজ হয়। তো হিজ ভয়েসের পর কি হবে? ওয়াজ। হিজ ভয়েস ওয়াজ, তারপর কি বসাতে হবে? ওয়াজ ওয়ার বসানোর পর এখানে হিজ ভয়েসটা সাবজেক্ট হয়ে গেল। সাবজেক্টের পর কি লিখতে হবে? ওয়াজ অথবা ওয়ার লিখতে হবে। তাহলে ওয়াজ বসালাম, তারপর কি আনতে হবে? বিং, নিয়ম অনুযায়ী বিং বসালাম। বিং এর পর কি করতে হবে? V3 বানাতে হবে। বিং এর পর V3। তো V3 কিভাবে বানাবো? রেকর্ড, রেকর্ড থেকে V3 বানালে কি হয়? রেকর্ড, রেকর্ডেড, রেকর্ডেড। তো এখানে বিং রেকর্ডেড হয়ে যাবে, বিং রেকর্ডেড। তারপর V3 পর কি হয়? বাই। তো V3 পর কি বসালাম? বিং এর পর V3 বসালাম, V3 পর বাই বসালাম। বাইয়ের পর কি হবে? অবজেক্ট আনতে হবে। তো এই বাক্যটিতে সাবজেক্ট কোনটি? সামওয়ান। তাহলে সামওয়ানকে অবজেক্ট বানালে কি হবে? সামওয়ানই হবে। তাহলে বাই সামওয়ান, বাই সামওয়ান। এটা কি হয়ে গেল? প্যাসিভ ভয়েস হয়ে গেল।
ওকে, তো অ্যান্সার হচ্ছে দ্য ম্যান ডিড নট রিয়ালাইজ দ্যাট হিজ ভয়েস ওয়াজ বিং রেকর্ডেড বাই সামওয়ান। এটা হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস টেন্সে ভয়েস করলাম। তো টেন্স শেখা খুবই দরকার, টেন্স ছাড়া আমরা বাক্যটি বুঝতে পারবো না কোন টেন্সে আছে, সুতরাং ভয়েস চেঞ্জও ঠিক করতে পারবো না। তো সাজেস্ট করব যে টেন্সের ভিডিওগুলো দেখে টেন্স সম্পর্কের ধারণাটা সম্পূর্ণ ক্লিয়ার করে নাও। তো এখানে দেখো পরের বাক্য আছে কোশ্চেন, প্রশ্নবোধক বাক্যে ভয়েস চেঞ্জ। হু টট ইউ গ্রামার, টটটা হচ্ছে ভিটু। ভিটু মানে কি? ভিটু মানে হচ্ছে ভার্বের পাস্ট ফর্ম। তো টটটা হচ্ছে ভার্বের পাস্ট ফর্ম, ইউটা হচ্ছে অবজেক্ট। এখানে ইউটা কি? ইউটা এখানে হচ্ছে অবজেক্ট। ঠিক আছে, গ্রামার ডট ডট ডট, এটা ধরলাম না কিছু। তো মনে রাখবে হু দিয়ে যদি ভয়েস চেঞ্জ থাকে তাহলে বাই হুম দিয়ে করতে হয়। তো নিয়মটি কি? নিয়মটি জানা দরকার। বাই হুম প্লাস বি ভার্ব প্লাস সাবজেক্ট প্লাস V3, ঠিক আছে, ডট 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 যা হবে তারপর কোশ্চেন মার্ক। তো এটা হচ্ছে ভয়েস চেঞ্জ করার নিয়ম। বাই হুম, তাহলে হু থাকলে কি দিয়ে ভয়েস চেঞ্জ করবো? হু থাকলে বাই হুম বসাবো হু এর পরিবর্তে। তাহলে হু এর পরিবর্তে এখানে বাই হুম বসাচ্ছি। ঠিক আছে, তো লিখলাম বাই হুম। তারপর আমরা লক্ষ্য করব ভার্বটি। তো ভার্বটি কোন টেন্সে আছে? ভার্বটি পাস্ট টেন্সে আছে। তো পাস্ট টেন্সে বি ভার্ব কি কি ইউজ করি আমরা? V2 মানে পাস্ট টেন্স। পাস্ট টেন্সে বি ভার্ব কি কি আসে? ওয়াজ অথবা ওয়ার আসে। পাস্ট টেন্স থাকলে ওয়াজ ওয়ার আনতে হবে। ঠিক আছে, তো আমাদের অবজেক্টটা লক্ষ্য করতে হবে। অবজেক্টটা কি হয়ে যাবে? অবজেক্টটা সাবজেক্ট হয়ে যাবে। তো ইউ এর সাথে ওয়াজ না ওয়ার হয়? ইউ এর সাথে ওয়ার হয়, সুতরাং এখানে বি ভার্ব কি আনতে হবে? ওয়ার আনতে হবে। তো এখানে কি হবে? বাই হুম ওয়ার। তাহলে V2 আছে তাই ওয়াজ ওয়ার আনতে হলো। তাহলে ওয়ার আনলাম। কেন ওয়ার আনলাম? কারণ ইউটা অবজেক্ট, অবজেক্টটাকে সাবজেক্ট বানাবো। ইউ এর সাবজেক্ট কি হয়? ইউ হয়। তো ইউ এর সাথে কি বসে? ওয়ার বসে, সুতরাং ওয়ারটা আগে বসে গেল। তাহলে বাই হুম ওয়ার ইউ। তারপর টটকে কি বানাতে হবে? V3 বানাতে হবে। তো টটের V3 কি হয়? টটের V3 হয় টটই V3 হয়। তো টটই এখানে লিখবো বাই হুম ওয়ার ইউ টট। তারপর লাস্টে কি আছে? গ্রামার। তো গ্রামার যা আছে গ্রামারই লিখবো। বাই হুম ওয়ার ইউ টট গ্রামার, এটা লিখে শেষে কি? শেষে প্রশ্নবোধক চিহ্ন। তাহলে অ্যান্সার হলো বাই হুম ওয়ার ইউ টট গ্রামার। গ্রামার তোমাকে কার দ্বারা শেখানো হয়েছিল? তার মানে কে তোমাকে গ্রামার শিখিয়েছিল? হু টট ইউ গ্রামার, কে তোমাকে গ্রামার শিখিয়েছিল? প্যাসিভে লিখলে কি হলো? বাই হুম ওয়ার ইউ টট গ্রামার, গ্রামার তোমাকে কার দ্বারা শেখানো হয়েছিল। এটা হয়ে গেল প্যাসিভ ভয়েস। তো মনে রাখবে হু থাকলে বাই হুম দিয়ে প্যাসিভ ভয়েস করতে হয়। নেক্সট চলে যাচ্ছি, নাম্বার 4 শি সেইড। এটা হচ্ছে ইনডাইরেক্ট স্পিচ বা ন্যারেশন। তো ন্যারেশন চেঞ্জও প্রতিযোগিতামূলক পরীক্ষায় আসে। ঠিক আছে, তো করছি। শি সেইড, সে বলেছিল। সেইডটা দেখো, সেইডটা হচ্ছে পাস্ট টেন্স। সেইডটা কোন টেন্সে আছে? পাস্ট টেন্স। সে বলেছিল শি সেইড রবি, সে রবিকে বলেছিল হোয়াই আর ইউ সাউন্ডিং সো ডিপ্রেস টুডে, কেন তোমাকে আজ খুব ডিপ্রেস দেখাচ্ছে? সাউন্ডিং ডিপ্রেস মানে কেন তোমাকে ডিপ্রেস দেখাচ্ছে টুডে, প্রশ্নবোধক চিহ্ন। তো প্রশ্নবোধক চিহ্ন থাকলে সেটা কি ধরনের ভয়েস চেঞ্জ? ইন্টারোগেটিভ বা প্রশ্নবোধক বাক্যে ভয়েস চেঞ্জ। তো প্রশ্নবোধক বাক্য থাকলে বাক্যে ভয়েস চেঞ্জ কিভাবে করতে হয় সেটাও জানা দরকার। তো সেইড আছে, তো প্রশ্নবোধক বাক্য মানেই আমাদের কি ভার্ব আনতে হবে? আস্ক। কি ভার্ব আনতে হয়? আস্ক। ঠিক আছে, এটা আবার পাস্ট টেন্স বানালে কি হয়ে যায়? আস্কড, V2 V1। তো ভালো মতো লক্ষ্য করো, এখানে সেইড আছে, সেইড ভার্ব উঠে যাবে কারণ জিজ্ঞাসা করা হয়েছে। জিজ্ঞাসা করা মানে কি? আস্ক। আস্কে কি বানাতে হবে? সেইডটা পাস্ট টেন্স আছে, সুতরাং ওখানে V2 আনতে হবে, আস্কড। তাহলে এটা অ্যান্সার হবে শি আস্কড। সেইড উঠে কি হলো? আস্কড বসলো। শি আস্কড, সে জিজ্ঞাসা করেছিল। কাকে জিজ্ঞাসা করেছিল? রবিকে, তাহলে রবি। শি আস্কড রবি, সে রবিকে জিজ্ঞাসা করেছিল। তো মনে রাখবে ভালো মতো, এখানে দেখো হোয়াই আছে।
এটাকে বলা হয় রিপোর্টেড স্পিচ। এটাকে বলা হয়, সেইটাকে বলা হচ্ছে রিপোর্টিং ভার্ব। আর এই যে ইনভার্টেড কমার মধ্যে বাক্যটি রয়েছে এটাকে বলা হয় রিপোর্টেড স্পিচ। তো রিপোর্টে প্রশ্নবোধক বাক্যে রিপোর্টেড স্পিচ যদি WH ওয়ার্ড দিয়ে শুরু হয় তাহলে WH ওয়ার্ডটি বসাতে হয়, এটা মনে রাখা দরকার। তো হোয়াই দিয়ে শুরু হয়েছে রিপোর্টেড স্পিচটা, সুতরাং হোয়াই বসবে এখানে। রবির পর কি বসাতে হবে? হোয়াই বসাতে হবে। ঠিক আছে, তো আমরা এখানে কি লিখব? হোয়াই দিয়েই লিখব। হোয়াই, হোয়াইয়ের পর মনে রাখবে, হোয়াইয়ের পর আমরা যেই বাক্যটি লিখব সেটা সবসময় অ্যাসার্টিভ সেন্টেন্স লিখতে হয়, মানে বিবৃতিমূলক বাক্য লিখতে হয়। প্রথমে সাবজেক্ট বসবে, ভার্ব বসবে, তারপর যা লেখার তাই লিখব, তারপর ফুল স্টপ দিব। এটাকে বলা হয় অ্যাসার্টিভ সেন্টেন্স। তাহলে হোয়াইয়ের পর আমাদের কি সেন্টেন্স লিখতে হবে? অ্যাসার্টিভ সেন্টেন্স বানাতে হবে, প্রশ্নবোধকটাকে অ্যাসার্টিভ বানাতে হবে। ঠিক আছে, এটা নিয়ম। তো এখানে ভালো মতো দেখো এটা কোন টেন্সে আছে বাক্যটা। তো ন্যারেশন শিখতে গেলে আমাদের টেন্সের দরকার হয়, টেন্স ছাড়া ন্যারেশন শেখা যায় না। তো এখানে ভালো মতো দেখো এখানে বাক্যটা কোন টেন্সে আছে। ইউ আছে সাবজেক্ট, তার আগে আর আছে এবং ভার্ব ওয়ানের সঙ্গে আইএনজি। তো মনে রাখবে অ্যামিজার, তার সাথে অ্যামিজার প্লাস ভার্ব ওয়ানের সঙ্গে আইএনজি থাকলে সেটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তার মানে এই যে রিপোর্টেড স্পিচের মধ্যে বাক্যটি আছে এটা কোন টেন্স? এটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তো প্রেজেন্ট কন্টিনিউয়াস থাকলে ইনডাইরেক্ট বানাতে গেলে কি বানাতে হয়? তো মনে রাখবে এখানে প্রেজেন্ট কন্টিনিউয়াস। তো এটা কোন ধরনের বাক্য? প্রেজেন্ট কন্টিনিউয়াস। তো প্রেজেন্ট কন্টিনিউয়াস থাকলে ইনডাইরেক্ট করতে গেলে কি বানাতে হয়? পাস্ট কন্টিনিউয়াস। তার মানে কি? প্রেজেন্ট কন্টিনিউয়াস বিকাম পাস্ট কন্টিনিউয়াস, মনে রাখতে হবে। তাহলে এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স আছে, এটাকে ইনডাইরেক্ট স্পিচ বানাতে গেলে, ন্যারেশন চেঞ্জ করতে গেলে কি বানাতে হবে? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বিকাম পাস্ট কন্টিনিউয়াস। তো পাস্ট কন্টিনিউয়াস টেন্স বানাতে হবে। তো হোয়াইয়ের পর এখানে দেখো ইউ বলেছে, সে বলেছিল রবিকে, কেন তুমি সাউন্ডিং সো ডিপ্রেস, কেন তোমাকে ডিপ্রেস দেখাচ্ছে। তো ইউ বলতে কাকে বুঝিয়েছে? ইউ বলতে রবিকে বুঝিয়েছে। কাকে বুঝিয়েছে? রবিকে। সে রবিকে বলেছিল কেন তোমাকে ডিপ্রেস দেখাচ্ছে। তো ইউ বলতে কাকে বোঝাচ্ছে? রবিকে বোঝাচ্ছে। ঠিক আছে, তো ইউ বলতে রবিকে বোঝাচ্ছে। তো রবি মানে কি? রবি বলতে একজন ছেলে বোঝাচ্ছে। তো ছেলে বোঝালে তার পরিবর্তে কি প্রোনাউন ব্যবহার করা হয়? ছেলেকে বোঝালে তার পরিবর্তে হি প্রোনাউন ব্যবহার করা হয়। তাহলে হোয়াই, তাহলে রবিকে বোঝাচ্ছে, যেহেতু ইউ বলতে কাকে বোঝাচ্ছে? রবিকে বোঝাচ্ছে, সুতরাং রবির বদলে এখানে কি বসাবো? হি বসাবো। তাহলে হোয়াই হি। এখানে দেখো এটা কি? প্রেজেন্ট কন্টিনিউয়াস। তো প্রেজেন্ট কন্টিনিউয়াস থেকে কি বানাতে হবে? প্রেজেন্ট কন্টিনিউয়াস থেকে পাস্ট কন্টিনিউয়াস বানাতে হবে। আর আছে, আর এখানে অ্যামিজার আছে, অ্যামিজারটাকে কি বানাতে হবে? ওয়াজ ওয়ার বানাতে হবে। পাস্ট কন্টিনিউয়াস মানে ওয়াজ ওয়ার আসবে। তো সাবজেক্ট লিখলাম, সাবজেক্টের পর ওয়াজ ওয়ার আনতে হবে। হিয়ার সাথে কি বসে? ওয়াজ বসে। তো সাবজেক্টের পর কি বসালাম? ওয়াজ বসালাম। ওয়াজের পর কি আনতে হবে? ভার্ব ওয়ানের সঙ্গে আইএনজি আছে, এটাই লিখবো। তাহলে সাউন্ডিং যা আছে তাই লিখলাম, তারপর যা আছে তাই লিখবো। সো ডিপ্রেসড। তো মনে রাখবে যে টুডে থাকলে কি হয়ে যায়? টুডে থাকলে দ্যাট ডে হয়ে যায়, দ্যাট ডে, ফুল স্টপ। তো হয়ে গেল ন্যারেশন চেঞ্জ। তো এটা এখানে দেখো, শি আস্কড রবি হোয়াই হি ওয়াজ। তো সাবজেক্টের পরে কি বসাতে হয়? পাস্ট কন্টিনিউয়াস মানে সাবজেক্টের পরে ওয়াজ ওয়ার বসাতে হয়। ওয়াজ ওয়ারের পর ভার্ব ওয়ানের সঙ্গে আইএনজি। তো সাবজেক্ট ওয়াজ বসলো, ভার্ব ওয়ানের সঙ্গে আইএনজি হলো, এটা হয়ে গেল পাস্ট কন্টিনিউয়াস টেন্স। সাবজেক্ট প্লাস ওয়াজ ওয়ার প্লাস ভার্ব ওয়ানের সঙ্গে আইএনজি, এটা পাস্ট কন্টিনিউয়াস টেন্সের সূত্র। তো হোয়াই হি ওয়াজ সাউন্ডিং সো ডিপ্রেস টুডে। টুডে থাকলে আবার টুডে কে হলো? টুডে থাকলে ইনডাইরেক্টে কি বানাতে হয়? ইনডাইরেক্ট স্পিচ বানালে টুডে থেকে কি হয়ে যায়? দ্যাট ডে হয়ে যায়। এগুলো মুখস্থ করে নিতে হবে। ঠিক আছে, তারপরে চলে যাচ্ছি পরের ন্যারেশনে। টিনু, হোয়ার হ্যাভ ইউ বিন অল দিস ডেইজ। টিনু, এই সমস্ত দিনে তুমি কোথায় ছিলে? আস্ক দ্য প্রিন্সিপাল। কে জিজ্ঞাসা করলো? প্রিন্সিপাল জিজ্ঞাসা করলো। তো প্রিন্সিপাল টিনুকে জিজ্ঞাসা করলো এই সব দিনে তুমি কোথায় ছিলে।
তার মানে ওখানে দেখো আক্স দেওয়া আছে, প্রশ্নবোধকে বাক্য আছে, প্রশ্নবোধকে। তাহলে করবো ওটা প্রিন্সিপাল, তার মানে এখানে কি লিখবো, শেষেরটা আগে এসে যাবে। দ্য প্রিন্সিপাল প্রিন্সিপাল কাকে জিজ্ঞাসা করলো, আক্সড কাকে জিজ্ঞাসা করলো, টিনুকে, তাহলে টিনু, আক্স টিনু। তো এখানে ভালো মতো দেখো রিপোর্টের স্পিচটা দেখো হোয়ার দিয়ে শুরু হয়েছে। হোয়ার মানে কি, হোয়ার মানে এখানে WH ওয়ার্ড বোঝাচ্ছে। তো প্রশ্নবোধক বাক্য যদি WH ওয়ার্ড দিয়ে শুরু হয় রিপোর্টের স্পিচটা, তাহলে WH ওয়ার্ডটি বসে। তাহলে টিনুর পর কি লিখবো আমরা, টিনুর পর আমরা হোয়ারই লিখবো, হোয়ার। তো এখানে ভালো মতো লক্ষ্য করো হ্যাভ আছে, তো হ্যাভটাকে পাস্ট টেন্স বানাতে হবে। তো হ্যাভের পাস্ট টেন্স কি, হ্যাভের পাস্ট টেন্স হচ্ছে হ্যাট। কেন আমরা পরের বাক্যটিকে পাস্ট টেন্স বানাবো, কারণ এখানে দেখো আক্স লিখেছি, ভার্ব টু। তাহলে আক্স শব্দটি, ভার্বটি হলো পাস্ট টেন্সে আছে, এখানে ভার্বটি পাস্ট টেন্সে থাকলে হোয়ারের পরের বাক্যটিকেও কি লিখতে হবে, পাস্ট টেন্সে লিখতে হবে। এটাকে বলে সিকোয়েন্স অফ টেন্স। প্রথম মেন বাক্যটি পাস্ট টেন্সে থাকলে পরের বাক্যটি কিসে লিখতে হয়, পরের ক্লজটি পাস্ট টেন্সে লিখতে হয়, এটাকে বলে সিকোয়েন্স অফ টেন্স। দ্য প্রিন্সিপাল আস্কড টিনু হোয়ার ইউ বলতে কাকে বোঝাচ্ছে, ইউ বলতে টিনুকে বোঝাচ্ছে। তো টিনু একটা ছেলের নাম, ছেলে হলে তারপর পরিবর্তে হি বসে, তাহলে হোয়ারের পর কি বসবে, হি বসবে। হোয়ারের পর সাবজেক্ট বসে, সাবজেক্টের পর কি বসবে, ভার্ব বসবে। এই বাক্যটিতে ভার্ব কোনটি, হ্যাভ। হ্যাভকে পাস্ট টেন্স বানাও, হ্যাভকে পাস্ট টেন্স বানালে হ্যাড হয়, তাহলে হোয়ার হি হ্যাড বিন। ঠিক আছে, হোয়ার হি হ্যাড বিন, তাহলে বিন ছিল, বিন লিখলাম। হোয়ার হি হ্যাড বিন অল দিস থাকলে কি হয়ে যায়, দিস থাকলে দোষ হয়ে যায়, দিস থাকলে দোষ হয়ে যায়। তো কি লিখবো, হোয়ার হি হ্যাড বিন অল দোজ ডেইজ, অল দোজ ডেইজ, এটা লিখে প্রশ্নবোধক, এখানে ফুল স্টপ হয়ে গেল এটা। তাহলে দ্য প্রিন্সিপাল আস্কড টিনু হোয়ার হি হ্যাড বিন অল দোজ ডেইজ। তাহলে হ্যাভ ছিল, হ্যাভ ভার্বটিকে কি বানাতে হলো, পাস্ট টেন্স বানাতে হলো, হি এর পর হ্যাড হয়ে গেল। ঠিক আছে, তো এভাবে করে আমাদের প্রশ্নবোধক বাক্যে ন্যারেশন করতে হয়। তারপরে হ্যাভ ইউ ফিনিশড ইয়োর অ্যাসাইনমেন্ট, তুমি কি তোমার অ্যাসাইনমেন্ট শেষ করেছো, মিনু সেইড দ্য ব্রাদার, ভাই বলল। তো এটাও ন্যারেশন চেঞ্জ করতে বলেছে। তো কিভাবে করব এটা, এটা দেখো ভালো মতো, সেইড দ্য ব্রাদার, তো সেইড উঠে কি বসে, এটা প্রশ্নবোধক বাক্যে ভয়েস চেঞ্জ, ইন্টারোগেটিভ সেন্টেন্স। তো ইন্টারোগেটিভ সেন্টেন্সে ভয়েস চেঞ্জ করার নিয়ম কি, ইন্টারোগেটিভ সেন্টেন্সে ভয়েস চেঞ্জ করার নিয়ম হলো আস্কড হয়ে যায়। তার মানে এখানে কি হবে, হার ব্রাদার আছে, এখানে কি লিখবো, হার বলতে কার ব্রাদার বোঝাচ্ছে, মিনুস ব্রাদার। তাহলে আমরা লিখতে পারি মিনুস ব্রাদার, সেইড উঠে কি বসবে, সেইড উঠে আস্কড বসবে, মিনুস ব্রাদার আস্কড। ঠিক আছে, কাকে জিজ্ঞাসা করলো, মিনুকে। তো মিনু বলতে মেয়ে বোঝাচ্ছে, তাহলে মিনুস ব্রাদার আস্কড মিনুকে জিজ্ঞাসা করলো। তো তারপর আমরা এই বাক্যটিকে দেখব, ইনভার্টেড কমার মধ্যে বাক্যটি কোন টেন্সে আছে সেটা আমাদের আইডেন্টিফিকেশন করতে হবে। তো এখানে দেখো হ্যাভ আছে, হ্যাভের পর এখানে V3 আছে। তো মনে রাখতে হবে আমাদের হ্যাভ প্লাস V3, হ্যাভ প্লাস V3 মানে কি, কোন টেন্স, প্রেজেন্ট পারফেক্ট। তো আমাদের মনে রাখতে হবে হ্যাভ প্লাস V3 প্রেজেন্ট পারফেক্ট। তো প্রেজেন্ট পারফেক্ট থাকলে কি বানাতে হয়, পাস্ট পারফেক্ট বানাতে হয়। তো প্রেজেন্ট পারফেক্ট বিকামস পাস্ট পারফেক্ট টেন্স হয়ে যায়। ওকে, তো ভালো মতো লক্ষ্য করো, হ্যাভের পর V3 আছে, হ্যাভ আছে আর এটা হচ্ছে V3। হ্যাভ প্লাস V3 থাকলে সেটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তো প্রেজেন্ট পারফেক্ট টেন্স থাকলে কি বানাতে হয়, পাস্ট পারফেক্ট বানাতে হয়। তো পাস্ট পারফেক্ট বানানোর নিয়ম কি, হ্যাড বসাতে হবে, তারপর V3 বসাতে হবে। তাহলে হ্যাভ থাকলে হ্যাড হয়ে যাবে, পাস্ট পারফেক্ট। তাহলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স পাস্ট পারফেক্ট টেন্স হয়ে যায় ইনডাইরেক্ট করার সময় বা ন্যারেশন করার সময়। তো আমরা এভাবেই করব, মিনুস ব্রাদার আস্কড মিনু, ইউ বলতে কাকে বোঝাচ্ছে, ইউ বলতে মিনুকে বোঝাচ্ছে।
তো মিনু কি মেয়ে, মেয়ে হলে কি বসে, মেয়ে হলে সেখানে শি বসে। তো মিনুস ব্রাদার আস্কড মিনু, এখানে দেখো WH ওয়ার্ড দিয়ে শুরু হয়নি, তো প্রশ্নবোধক বাক্য WH ওয়ার্ড দিয়ে শুরু হয়নি। তো প্রশ্নবোধক বাক্য WH ওয়ার্ড দিয়ে যদি শুরু না হয় তাহলে ইফ বা ওয়েদার ব্যবহার করতে হয়। ঠিক আছে, তো মিনুর পর কি লিখবো, ইফ বা ওয়েদার লিখবো, কারণ WH ওয়ার্ড নেই। ইফ, ইউ বলতে কাকে বোঝাচ্ছে, মিনু, মিনুর বদলে কি বসবে, শি, তাহলে ইফ শি। তো এটা কোন টেন্স, প্রেজেন্ট পারফেক্ট। প্রেজেন্ট পারফেক্ট থেকে কি বানাতে হবে, পাস্ট পারফেক্ট। তো পাস্ট পারফেক্ট মানে হ্যাড প্লাস V3 আনতে হবে। তো এখানে শি এর পর কি লিখবো, হ্যাড, হ্যাভটা হ্যাড হয়ে গেল। ইফ শি হ্যাড, এই যে দেখো ফিনিশড, ফিনিশডটা V3, তাহলে V3 লিখবো। ইফ শি হ্যাড ফিনিশড, ফিনিশডই হবে ফিনিশড। ইউর অ্যাসাইনমেন্ট, ইউর অ্যাসাইনমেন্ট কি হয়ে যাবে, হার অ্যাসাইনমেন্ট, হার অ্যাসাইনমেন্ট, ফুল স্টপ। তো এখানে ভালো মতো লক্ষ্য করো কি লিখলাম, মিনুস ব্রাদার আস্কড মিনু, মিনুর ভাই মিনুকে জিজ্ঞাসা করলো ইফ, WH ওয়ার্ড দিয়ে ইনভার্টেড কমা শুরু হয়নি, সুতরাং এখানে ইফ বসলো। ইফ, ইউ বলতে শি বোঝাচ্ছে, মিনুকে বোঝাচ্ছে, তাই শি। ইফ শি হ্যাড, হ্যাভ থাকলে কি হয়ে যাবে, হ্যাভ থাকলে পাস্ট টেন্স বানাতে হবে, হ্যাড হয়ে গেল। হ্যাডের পর কি লিখলাম, হ্যাডের পর V3 লিখলাম, তো V3 লিখলাম। তাহলে ইফ শি হ্যাড ফিনিশড ইউর অ্যাসাইনমেন্ট, ইউর বলতে কার অ্যাসাইনমেন্ট বোঝাচ্ছে, মিনুর অ্যাসাইনমেন্ট, মিনুর পরিবর্তে কি বসবে, হার, তাহলে হার অ্যাসাইনমেন্ট, শেষে ফুল স্টপ। তার মানে কি, প্রশ্নবোধক বাক্যে ন্যারেশন চেঞ্জ করতে গেলে আমাদের ইফ বা WH ওয়ার্ডের পর যে বাক্যটি থাকবে সেটা অ্যাসার্টিভ সেন্টেন্সে লিখতে হবে। তো এটা আমরা জানতে পারলাম। ঠিক আছে, সো স্টুডেন্টস, আজকে আমি তোমাদের কিছু ভয়েস চেঞ্জ এবং ন্যারেশন চেঞ্জ আমি তোমাদের প্র্যাকটিস করালাম, যেগুলো কম্পিটিটিভ এক্সামের জন্য খুবই দরকার। তো ভিডিওটি দেখার পর ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও এবং ভিডিওটি বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও, তার সঙ্গে ভালো লাগলে ভিডিওটিকে লাইকও করে দাও। আজকে এটুকুই থাকলো, পরের দিন আমি এবার অন্য ক্লাস করাবো কম্পিটিটিভ এক্সামের জন্য। সো স্টে কানেক্টেড উইথ WBCS SSC English Bengali and don't forget to subscribe my channel. ধন্যবাদ।